হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজে বন্দুকবাজের নিশানায় খোদ মার্কিন প্রেসিডেন্ট। রাজকীয় নৈশভোজে কয়েকশো মানুষের উপস্থিতিতেই চলল গুলি। তবে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় কোনো ক্ষতি হয়নি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা সেখানে গুলি চলে। সিক্রেট সার্ভিসের তৎপরতায় ধরা পড়ে যায় কোল টমাল অ্যালেন নামে ওই আততায়ী। কিন্তু এই অতর্কিত হামলা একাধিক প্রশ্ন তুলে দিল। এই প্রশ্ন জোরালো হচ্ছে যে এই হামলার পিছনে কি কলকাঠি নেড়েছে ইরান? অন্য দেশের প্রেসিডেন্টকে যেখানে তুলে আনার সাহস দেখান ট্রাম্প, সেখানে কিনা তারই হাই প্রোফাইল অনুষ্ঠানে চলল গুলি। নিরাপত্তার গাফিলতি নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত যুবক লস অ্যাঞ্জেলস থেকে ওয়াশিংটনে পৌঁছন। ওয়াশিংটনের ওই হোটেলেই ধৃত ছিলেন বলে মনে করছেন ব্লাঞ্চ। তিনি লস অ্যাঞ্জেলস থেকে সম্ভবত ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছেছিলেন বলে মনে করা হচ্ছে। ব্লাঞ্চ আরও জানান, গত কয়েক বছরে ধৃত যুবক দুটি আগ্নেয়াস্ত্র কিনেছিলেন। এই সংক্রান্ত বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেলের মতে সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পও ছিলেন বন্দুকবাজের নিশানায়। ব্লাঞ্চ বলেন, দেখে মনে হচ্ছে প্রশাসনিক কর্তারাই ছিলেন ওই বন্দুকবাজের নিশানায়। এর মধ্যে সম্ভবত প্রেসিডেন্টও ছিলেন। তিনি আরও জানান, ধৃত যুবক তদন্তে সহযোগিতা করছেন না। ওই বন্দুকবাজের বিরুদ্ধে মার্কিন প্রশাসনিক কর্তাদের ওপর হামলা, গুলি চালানো এবং প্রশাসনিক কর্তাদের খুনের চেষ্টার অভিযোগে মামলা করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। ঘটনার পর ট্রাম্প অভিযুক্তের একটি ছবি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় খালি গায়ে এক যুবককে উপর করে শুয়ে রাখা হয়েছে, তার হাত এবং পা বাঁধা, চোখ বন্ধ। ট্রাম্প জানান, বন্দুকবাজের হাতে একাধিক অস্ত্র ছিল। ট্রাম্পের কথায় খুব অসুস্থ একটা লোক ছিল। ঘরটা সুরক্ষিতই ছিল, তবে 50 গজ দূর থেকেও ছুটে আসে। সিক্রেট সার্ভিস খুব দ্রুত কাজ করছে। ধস্তাধস্তির মাঝে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি বুলেট প্রুফ বর্ম পরেছিলেন, তাই কোনো ক্ষতি হয়নি। হোয়াইট হাউস আয়োজিত নৈশভোজে হামলার ঘটনার সঙ্গে কি কোনোভাবে যোগ রয়েছে ইরানের যুদ্ধের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি কি বলেন জানেন? তিনি জানান, এরকম কোনো যোগ রয়েছে বলে তার মনে হয় না। তবে এই ঘটনা তাকে ইরানের যুদ্ধ জয়ে বাধা দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এর আগেও মার্কিন প্রেসিডেন্টের ওপর একাধিকবার হামলা চালানো হয়। 2024 সালের জুলাই তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প বিভিন্ন জায়গায় প্রচারে পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। সেই গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত হয়েছিলেন ট্রাম্প। পেনসিলভেনিয়ার ঘটনা 2 মাস পরে ট্রাম্পকে হামলার চেষ্টার ছক হয়েছিল বলে দাবি করেছিলেন মার্কিন গোয়েন্দারা। 2024 সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার পাম বিচে মার এ লাগো গলফ কোর্সে এক সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছিল। গোয়েন্দারা সে সময় জানান, ট্রাম্পের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এবারের ঘটনায় ইরানের হাত রয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।